হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আজকে আবারও একটি আমের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি আমের আচার বানাবো। টক ঝাল মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে এই গরমে। এই পাশে আমি আমটা সেদ্ধ করে নিচ্ছি, আর অন্য দিক দিয়ে আমি আমের কী মশলা লাগবে আমি রেডি করে নিচ্ছি। এখানে 1 চামচ মতো পাঁচফোড়ন নিয়ে নিচ্ছি, আর 1 চামচ মতো সাদা জিরে নিয়ে নিচ্ছি, আর 1 চামচ মতো মৌরি নিয়ে নেব। আর দিয়ে দেবো 6-7টা মতো শুকনো লঙ্কা। আমি মশলাগুলো ভালো করে একটু 4-5 সেকেন্ড তেলে নিয়ে পরে নামিয়ে নেব মশলাগুলোকে। এভাবে আচার বানালে কিন্তু সারা বছর থাকবে। তাই বলছি, কোনো তেল ছাড়া যদি আচার বানানো হয় তাহলে আচারটা অনেক দিন থাকে, আর সারা বছর ধরে ঘরে রেখে খাওয়া যাবে। আর একবার রোদে দিয়ে রাখবে, তাহলে তো আরও ভালো হয়। আমার এবার মশলাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি মিক্সির মধ্যে এটা পেস্ট করে নেব। আর এই গরম কড়ার মধ্যেই আমি 4-5টা তেজপাতা দিয়ে রেখেছি। তেজপাতাগুলো একটু মচমচে হবে, তাই রেখে দিয়েছি কড়ার মধ্যে। আর এখানে আমি 1 চামচ মতো ধনে গুঁড়ো নিয়েছি। আমার ধনে গুঁড়োটা আগে করা ছিল, তাই আমি এটা আলাদা করে আর তখন দেখাইনি আমি। আর এখানে আমি কড়াইতে 1 কেজি মতো গুড় নিয়ে নেব। সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না গুড়টা চাকাটা ছেড়ে যায় আর গুড়টা একটু ভালোভাবে ফুটে আসছে, ততক্ষণ আমি এটা আস্তে আস্তে নাড়তে থাকবো। আর এদিকে আমার আমটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে নাকি। খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধটা করে নিতে হবে, পরে গুড়ের মধ্যে দিলে আমার সেদ্ধ হয় না। এবার আমি এটা জল ছেঁকে নামিয়ে নেব। এবার আমার এদিকে গুড়টা ফুটে গেছে। আমি কিন্তু আম 2 কেজি মতো নিয়েছি। আমার প্রথমে বলা হয়নি, তাই আমি এখন মাঝপথেই বলে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে গুড়ের মধ্যে আমগুলো দিয়ে নেড়ে নেব। সবগুলো আম দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে 3 চামচ মতো লবণ দিয়ে দেব। এবার লবণটা দিয়ে আমি যতক্ষণ না আমার গুড়ের জলটা শুকোচ্ছে আর আমের গায়ের মধ্যে ঢুকছে, ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। এবার আমি তেজপাতাগুলো হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি, বেশি একেবারে গুঁড়ো করছি না। এবার আমি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। এবার আমি অনেকক্ষণ ধরে এটা নাড়তে থাকবো, যতক্ষণ না আমার গুড়টা শুকিয়ে আসছে। আমের আচারটা একেবারে রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে বানালে আমের আচার সারা বছর থাকবে, নষ্ট হবে না। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও।